বলতো, হ্যাঁ, সহচররা বলতো ওনার অফিস হইল মসজিদ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তো অনেকে কইতো কী কয়, একজন প্রেসিডেন্ট, অর্ধেক রাষ্ট্রের প্রেসিডেন্ট, মসজিদ বলে অফিস, ও অফিসে ওনাকে পাবেন না। একদিন এক রাষ্ট্রপ্রধান এসে ওনার খোঁজার জন্য, কয় আপনাদের প্রেসিডেন্ট কোথায়? উনি দেখে নাই কোনো দিন। কোথায় আপনাদের প্রেসিডেন্ট? কয় অফিসে আছে। কয় তো মসজিদ। কয় ওনার অফিস এটাই, উনি মসজিদের বারান্দার থেকে সব কিছু রাষ্ট্রপ্রধান করেন। গিয়ে দেখো, কয় নাই তো। খুঁজতে খুঁজতে গিয়ে দেখ একটা প্রচণ্ড বালির ভিতরে শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ভাগ যাকে ভয় পাইতো, মানুষ যাকে ভয় পাইতো, উমরের কাছে বিচার দিলে মানুষ তরতর করে কাঁপতো। আজকে না জানে কি হয় না, নিজের ছেলের বিচার নিজেই করছেন, কেউ করার নাই। নিজের বেলায় যেটা, পরের বেলায়ও সেটা। এখানে পাওয়ার দেখার কোনো সিস্টেম নাই। এই বিশ্বের জমিনের যারা নেতৃত্ব, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যারা আছেন, তারা যদি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী ফলো করে, তাইলে এই যে কোনো রাষ্ট্রের ভিতরে শান্তি আসবে। কারণ যেখানের যে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রপ্রধান ভালো, তার প্রজারাও ভালো, ঠিক কিনা বলেন? এটাই নিয়ম। রাষ্ট্রপ্রধান যদি খারাপ হয়, প্রজারাও কি খারাপ। তো হযরত ওমর দেখেন, আমি শেষ করে দিচ্ছি, এই জাস্টটা আমি শেষ করে দিব। আমি বলতে চাচ্ছি কোন জিনিস, আমাদের রাসূলের আদর্শ তারা কিভাবে পালন করতেন আর আমরা কিভাবে পালন করি, আর সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে মহব্বত করতো, আমরা কিভাবে করি। হ্যাঁ, রসুলকে নিয়ে যত টানাটানি, তত হেসরা মারামারি চলে, এটা চলবে কিয়ামত পর্যন্ত। আপনি যেভাবে সাহাবা কেরামরা রসুলকে চিনছেন, আপনি এভাবে চিনবেন। আবু জেহেল নবীকে দেখছে, আবু লাহাবও দেখছে, আবু বকর সিদ্দিকও দেখছে, উমরও দেখছে। আবু বকর সিদ্দিক তিনি এমনভাবে ফলো করতেন, তাকাইতেন রসুল কখন কি করেন না করেন, এটা সবসময় ফলো করতেন। আমার ভাইরা, আমি ওমরের কথা বলছিলাম। তিনি একদিন রাত্রেবেলা হাঁটতেছেন, হাইটে দেখতেছেন আমার রাষ্ট্রের ভিতরে কে জানি না খাইয়া আছে, কে জানি না খাই থাকবে। কি জবাব দিব? রাব্বুল আলামিনের কাছে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, অর্ধেকটা পৃথিবীর রাষ্ট্রপ্রধান আমাকে বানিয়েছেন। আমার আমলে যদি কোনো মানুষ কষ্ট পায়, তাহলে কি জবাব আমি খোদার কাছে দেব? তিনি ঘুরতেছেন, হঠাৎ করে ঘরের সামনে, ঘরের কোনো মাঝে দাঁড়িয়ে শুনতেছেন মা আর মেয়ে ওরা দুধ বিক্রি করতো। কি করতো? দুধ বিক্রি করতো। মা কইতেছে, কয় এক কাজ করস না, দুধ তো প্রতিদিনই একটু কম হয়, একটু মনে কম হয়েছে, একটু পানি দিয়ে দেস না। কি দে? মেয়ে বলতেছে, মা তুমি আমাকে দুধে পানি দিতে বলছো, উমর দেখবে না? উমর কি দেখবো নি? এত রাত থেকে উমর আইব নি? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন এটাই বলছি, প্রশ্ন করবেন বিদায় বলছি। তিনি হাইটে দেখছেন আমার রাষ্ট্রের ভিতরে কে কি করে। উমর কি দেখবেনি? মেয়ে বলতেছে দেখবেনি, দিয়ে দাও না একটু পানি। মেয়ের অর্থাৎ মার কথায় মেয়ে বলতেছে, মা উমর দেখবে না, আমার আল্লাহ তো দেখবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। তৌহিদের বিশ্বাস করতে হবে, রিসালাতের বিশ্বাস করতে হবে। যারা তৌহিদের বিশ্বাস করেন, খালি আল্লাহকে বিশ্বাস করেন, আপনি মুসলমান হইতে পারবেন না। কথা বুঝুন নাই মনে হয়? তৌহিদের বিশ্বাস সবাই করে, ইহুদি করে, খ্রিস্টান করে, হিন্দু করে, নাসারা করে, সবাই বলে এক আল্লাহ আছে। আপনি পূর্ণ মুসলমান হইতে হলে বলতে হবে মুহাম্মাদুর, এই বেশকমটা এটা তৌহিদি জনতা না বললে পারি না। তৌহিদের জনতা মানুষের লাশ ফিরালায় পুরছে নাও। একটা মানুষ অন্যায় করছে, অপরাধ করেছে, গুনাহ করেছে, জানাবে বিচার করেছে,